গুড মর্নিং ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। এখন বাজে 8:45। আমরা বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। বেনারসে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ছিল গির্জা মোড়ের কাছে, নাম ছিল শ্রী গণেশ প্যালেস। রুমটা বেশ বড়, আমরা নিয়েছিলাম ট্রিপল বেডরুম, একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডটাও খুব একটা ছোট না। হোটেলটা একটা হেরিটেজ বিল্ডিং, তার সাথে মানানসই। সব থেকে বড় কথা হেরিটেজ হলো এতে কিন্তু লিফট আছে, যে জন্য এই হোটেলে আমাদের আসা। লাঞ্চ করে চললাম গঙ্গার ঘাটের দিকে। আমরা দশাশ্রম ঘাটের দিকেই যাচ্ছি, কারণ এটাই আমাদের কাছের ঘাট। আমরা আজকে স্নান করব। আজকে পুজো দেব না, কাল সকালবেলা আমরা পুজো দেব। আজ সন্ধেবেলা একটু মহাদেব দর্শন করে আসব। দশাশ্রম ঘাটে এসে আমরা তো বেশ অবাক। আমরা তো স্নান করতে এসেছিলাম, কিন্তু এসে দেখছি পুরো বর্ষার জল একদম ওপর সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল, এবং যার ফলে পুরো জায়গাটা পলি পড়ে গেছে। যেখানটায় সন্ধ্যা আরতি হতো সেগুলো পলির তলায়। স্নান এখন করা যাচ্ছে না, সব সময় ওখানে পলি সরাচ্ছে, ওই সমস্ত লোকেরা স্নান করতে বারণ করছে। কিন্তু আমি যেহেতু গেছি একদম মনস্থির করে, তো আমি বলেছি আমি স্নান করব। তো তখন একটা দড়ি ধরে আমি স্নান করে উঠে এসেছি। সেই ঘাট দিয়ে আর অন্য ঘাটে যে যাওয়া যেত, যে ঘাট বরাবর যে রাস্তাটা ছিল, যে ঘাটে ঘাটে যে রাস্তাটা ছিল, সেগুলো সব পলিতে ভর্তি হয়েছে। সেই পাশে যাওয়াই যাচ্ছে না, মানে এক মানুষের মতন পলি ওই জায়গাটা। যেখানটা আমি স্নান করলাম সেই জায়গাটা কোনো রকমে ওরা পলি সরাবার পরে জাস্ট ওটুকুনি ওরা পলি সরিয়েছিল বলে আমি জাস্ট বুক জল পর্যন্ত নামতে পেরেছিলাম। সন্ধ্যা আরতি হচ্ছে, তবে সেই রমরমা অবস্থা আর নেই, কারণ বসে দাঁড়াবার জায়গাটাও নেই। আমরা তার পরের দিন সকালবেলা, একদম ভোরবেলা, এখন 6টা বাজে, আমরা চলে এসেছি মন্দিরে আমরা দর্শন পেয়েও গেছি। আমরা এরপর মন্দির দর্শন করে বাড়ি ফিরে যাব। আমাদের প্লেন আছে 11টায়। আমাদেরকে এখান থেকে হোটেল থেকে বেরোতে হবে 8:30টার মধ্যে অতি অবশ্যই। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং ব্যাকপ্যাক টিফিন বক্সকে অতি অবশ্যই মনে রাখো। টাটা, বাই বাই, সি ইউ এগেন।